হিয়ার ইজ দ্য মেন প্লেস। ও এম জি, ও মাই গড, বলবো কি বলবো, এটা দেখলেই বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন হচ্ছে আমি এটার উপর থেকে হচ্ছে যে মেন ভিউটা ওইটা আমি আপনাদেরকে দেখাই। মেন পানির উৎস অন্য জায়গা থেকে আসে, তারপরে হচ্ছে আমি জানি ক্যামেরাতে বাষ্প জমা গেছে, ক্যামেরা বুঝে দিতেছে। এটা যে গভীরতা, মানুষ এখান থেকে অনেক সময় লাফ দেয়, লাফ দেওয়ার ফলে এখান থেকে ভিতরে কীভাবে যেন আটকা যায়, আটকে এখানে অনেকজন। আমরা দুইজন যে কীভাবে যাব ঝর্ণাতে, আমরা ওইটাই চিন্তা করতেছি। ঝর্ণার ফিল তো আমরা আগেই নিয়ে নিছি হচ্ছে এই রাস্তাতে। আমরা চাঁদপুর থেকে শুধু এই যে এই চৌমনির কাছাকাছি আসছি, কুমিল্লা মাত্র পার হয়ে প্রায় 3.5 ঘন্টার মতো হবে যে আমরা মাত্র এই জায়গাতে আসছি। 3.5 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা যাই হোক, তো কথা হচ্ছে এইটা আর কি, মানে ঝর্ণায় যাওয়ার ফিলটা আমরা পেয়ে গেছি হচ্ছে এই কিস্তিতে। হোয়াটসঅ্যাপ দাদু, ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চাঁদপুর বাইকার অ্যান্ড অলসো চাঁদপুর রাইডার্স। সো এখন হচ্ছে আমি যাব হচ্ছে ঘুরতে, আর এখন হচ্ছে প্রায় 7টা বেজে গেছে সকাল। সো যেহেতু আজকে শুক্রবার, সো সেই সুবাদে হচ্ছে আমি আর কি মানে গতকালকে একটা প্ল্যান করছিলাম আমরা 8 জন মিলে যে আমরা একটু সীতাকুণ্ড দিয়ে যাব, রূপসী ঝর্ণা ঘুরবো এবং হচ্ছে পাশবাড়িয়া সি বিচটা ঘুরবো। সো সব কিছুই ঠিকঠাক ছিল, বাট লাস্ট মোমেন্টে সবাই বলতেছে কেউ যাবে না। সো যার জন্য হচ্ছে 8 জন না 7 জন ছিলাম আমরা। সো যার জন্য হচ্ছে পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে অ্যান্ড মানে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি যে যাওয়াটা হবে না। মানে অনেক দিন হয়েছে একটু ঝর্ণায় ঘুরি নেই, আর এখন যেহেতু বর্ষার সিজন, সো এটা হচ্ছে মানে একদম একটা পারফেক্ট একটা টাইম একটা মানে এই ঝর্ণাতে ঘোরার জন্য। সো ভাবলাম যে মানে কালকে রাত্রে একটু প্যারাতে পড়ে গেছিলাম, তো ভাবলাম যে কেন না আজকে মানে যে এই দিনটাতে, তো এই দিনটাতে মানে আমি একাই স্লো রাইড করে হচ্ছে আমি ঝর্ণায় গিয়ে উপভোগ করে আসবো, প্লাস বাজে সি বিচেও যাবো। সো আমার সাথে হচ্ছে আমার ফ্রেন্ডও যাবে, যার কারণে আমার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সে আমার ক্যামেরাম্যান হিসেবে থাকতে পারবে, প্লাস হচ্ছে সে আমার ট্যুর পার্টনার হিসেবে থাকতে পারবে, যার জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে ব্যাপারটা। অ্যান্ড এটা হচ্ছে আমরা রাত্রেবেলা 2টা বাজে মানে প্ল্যান করছি যে আমরা যাবো, বলছি কেউ না আগে যাক, সমস্যা নেই, প্যারা নেই, আমরা যাব। সো বাকিটা আর কি হচ্ছে আমরা একটু পরে দেখা দিচ্ছি। আর এটা হচ্ছে আমরা এখন স্টুডিও, যেটা আপনারা দেখতেছেন এখনো কমপ্লিটই হয় নাই, মাত্র শুরু করছি। এখান থেকে শুরু করে এখানে আমার একদম রাইডিং জ্যাকেট হতে শুরু করে, রাইডিং জ্যাকেট তো এখানে এগুলো এখন পরবো, রাইডিং গিয়ার্স, আর আমার যত ধরনের মানে কালেকশন আছে, যেমন চাঁদপুর রাইডার্সের টি শার্ট, অন্যান্য গ্রুপের টি শার্ট, যত ধরনের টি শার্ট আছে সবগুলো হচ্ছে মানে আমি কালেকশন করি এবং আমার কাছে অনেক ভালো লাগে। সো আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে যাব, আর পুরো ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে আপনার টাইটেল এবং হচ্ছে ইন্ট্রোটা দেখে, কারণ আমি থাম্বনেল ইউজ করি কম, এই দুইটা দেখে আপনারা বুঝে ফেলছেন যে এই ভিডিওটা কতটুক থেকে কতটুক যেতে পারে। সো যেহেতু এখন বের হব, 7টা বেজে গেছে প্রায় সকাল, সো আমরা 2টা প্লেস কভার করতে পারবো, একটা হচ্ছে রূপসী ঝর্ণা আর একটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ। সো ঠিক আছে, আমরা এখন হচ্ছে রওনা দেই, তারপরে কথা হবে বাইকই। সো একটু আমাদের একটু মানে আর একটু কিছু গোছানো বাকি আছে, প্রায় 10 মিনিটের মতো, ওগুলো আমরা গোছায় রওনাটা দেই, তারপরে আপনাদের সাথে ডাইরেক্ট বাইকে কথা হবে। টাটা, ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছি, যেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় আর কি। সো এখন হচ্ছে এখান থেকে আমরা রওনা দিব। অ্যাকচুয়ালি আমরা বেরোইছি তো 10 মিনিটের মতো হয়ে যাবে, আমরা মানে যে একটু আগে দেখলেন। তারপরে সো আমি আর আমার সাথে আমার যে পিলিয়নটা যাবে আর কি, সেই পিলিয়নটা হচ্ছে আমার কালা ভাই। অ্যান্ড আমার কালা ভাই কিন্তু আমার বিশেষ করে কিন্তু সে আমার বেশিরভাগ ট্যুরে আমার ট্যুর পার্টনার হয়ে থাকে। সো যেহেতু আমার ট্যুর পার্টনার সে, তো আশা করি মজা হবে নাকি, আশা করি মজা হবে ইনশাল্লাহ। যেহেতু 2 জন যাইতেছি মাত্র, এটা কোনো টেনশন নাই। ঠিক আছে, আগে যাই। আরেকটা কথা, কিছু কিছু মানুষের উদ্দেশ্যে, হ্যাঁ সামনে দেখবেন তারা জ্বলবে ভিডিওটা দেখে, জায়গা মতো যাইলে তারপরে জ্বলার কিছু নাই, যার ইচ্ছা সে যাবে, যার না ইচ্ছা সে যাবে না, সেটাই তো কথা। আফসোস করবে। আচ্ছা যাই, প্ল্যান হয়েছিল একটা আর কি, ওটা আর একটু মনে একটু কষ্ট আছে, ওটা টেনশন নেই, আমরা আগে যাই সেফলি, তারপরে কথা হবে। আর মোটো ব্লগিংটা কম হবে, ব্লগিংটা বেশি হবে, ঠিক আছে? যেহেতু বাইক দিয়ে যাচ্ছি, তার মানে এই না যে মানে মোটো ব্লগিং হবে। উই আর রেডি, ঠিক আছে?
সো আমাদের কোনো প্যারা নাই যে আমাদের একদম মানে মানে মোটো ব্লগিংয়ে করতে হবে। আমরা জাস্ট এমনি ব্লগিং করবো, মোটো ব্লগিং করবো না, কিন্তু মোটো ব্লগিংয়ের কিন্তু ফুল সেট আপ আছে। অ্যাকচুয়ালি দুইটা ক্যামেরা নিয়ে বেরিয়েছি, একটা গোপ্রো হিরো 8 আর একটা হচ্ছে গোপ্রো হিরো 12। সো 12 দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি, আর 8টা আছে সাথে আছে। সো ঠিক আছে, আগে যাই তারপর কথা বলি, এত কথা বাড়িয়ে লাভ নেই। টাটা। ওকে, ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমরা পুলিশ লাইনের সামনে আছি চাঁদপুরের। এখন হচ্ছে একটু ন্যাচারাল ভিউটা দেখাইতেছি, যে সকালবেলা একটু আগে বৃষ্টি হয়েছিল যার জন্য খুব সুন্দর ভিউ। অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেক লেন্দি করে ফেলতেছি সব বিষয়ে। অ্যাকচুয়ালি যেখানে আমার এখন থাকার কথা ছিল প্রায় হাজীগঞ্জ, মানে অন্তত কমসে কম 30-40 কিলোমিটার পার হয়ে, সেখানে আমি এখনও বসে বসে শুধু ভ্লগিং বানাইতেছি। সো আমি এখানে দাঁড়ালাম, অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগতেছে চাঁদপুর পুলিশ লাইন। এটা আমার একটা স্মৃতি থাকবে, কারণ হচ্ছে আমি আমার নিজের ভিডিওগুলি দেখি, আমার কাছে খুব ভালো লাগে এই আর কি। সো এখন হচ্ছে ঠিক আছে, যেহেতু আমি বলছিলাম যে মেন ব্লগ করব বেশি আর মোটো ব্লগিং করব একটু কম, সো দ্যাটস ওয়াই আমি আর কি মানে একটু ফোকাসটা দিয়েছিলাম এই মোটো ব্লগিংয়ে কম। বাট একটু তো করাই লাগে ভাই, নাহলে কিন্তু মোটো ব্লগিং বলে না, এটারে শুধু ব্লগিং বলে। ঠিক আছে, সো ঠিক আছে, আবার একদম কুমিল্লা গিয়ে কথা হবে। টাটা। ওকে, ওয়েলকাম ব্যাক গাইস। আবারও ফিরে আসলাম কুমিল্লা যাওয়ার আগে, কারণ হচ্ছে দেখেন বৃষ্টি হইতেছে, গাছপালা সবুজে ভরে গেছে, রাস্তাঘাটও বৃষ্টিতে খুব সুন্দর লাগতেছে, মানে অসাম একটা দৃশ্য দেখতে পাচ্তেছি। এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। আর আমি অনেক দিন পরে কিন্তু মানে মোটো ব্লগিংয়ে বা ব্লগিংয়ে আসছি, যার জন্য আমি জানি আমার একটু কথা 19-20 হবে, বাট ইটস নট এ ব্যাড ফ্যাক্ট। আমি জানি মানুষের ভুল থেকেই তো শুরু হবে, স্বাভাবিক কথা। সো এখন হচ্ছে এই যে দেখেন, এই যে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি কিন্তু অলরেডি মানে মোটামুটি বৃষ্টির একটা ছোঁয়া পাচ্ছি। সো এই বৃষ্টির মধ্যে যদি আমি ঝর্ণাতে যাই, আজকে যেহেতু শুক্রবার, তো একটু আনইজি লাগতেছে ব্যাপারটা, যে মানে আজকে শুক্রবার অনেক মানুষ হবে ওই জায়গাতে, মন মতো কয়েকটা ছবি তুলতে পারবো না। কিন্তু ছবি তুলতে না পারলেও মনের একটা স্যাটিসফ্যাকশন আছে, যে মানে আপনি চোখের দেখায় যেটা দেখবেন, ওই আসলে ছবি বা ভিডিও করে ওইগুলো কিন্তু আসলে আপনারা সেই ফিলটা পাবেন না। ঠিক আছে, সো আজকে শুক্রবারের দিনটা যেহেতু আমরা যাচ্ছি, আই হোপ একটু ভালো কিছুই হোক, মানুষ হবে ঠিক আছে, বাট একটু কম হোক। আমরা এত কষ্ট করে যাচ্ছি বৃষ্টি দিয়ে ভিজে ভিজে, আর দৃশ্যগুলো দেখেন। এখনও কিন্তু আমি হাজীগঞ্জও পার হই নাই, বাট বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, যে অলরেডি বৃষ্টি পড়তেছে, তো পড়তেছেই। যদি গাইস, এখন হচ্ছে এত বৃষ্টি হয়েছে, আমার পুরো জ্যাকেট প্যান্ট আমার পিছনেরটা সব কিছু ভিজে গেছে, এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। চা খাওয়ার জন্য 3বার দাঁড়াইছি, এখনও সারা রাস্তায় পৌঁছাইনি, মানে আধা ঘন্টার রাস্তা আমরা এখন, মানে আধা ঘন্টা বা 1 ঘন্টার রাস্তা এখন হচ্ছে আমরা মানে 2 ঘন্টায় পৌঁছাইতে পারি না, এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আল্লাহ জানে কয়টা বাজে যায় পৌঁছাই, পুরো জ্যাকেট প্যান্ট জুতা সব কিছু শেষ হয়ে গেছে, শুধু চায়ের উপরে আছি, এখন আর কিছু করার নাই। দেখি ব্যাড লাক আমাদের আজকে বের হওয়াটা মনে হয়। তো ঠিক আছে, পরে কথা হবে, টাটা। ব্যাক গাইস, এখন হচ্ছে আমরা চৌমনি বাজারে আসছি, আর বৃষ্টির এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে যা বলার বাহিরে, মানে পুরো রাইডিং জ্যাকেট ভিজে গেছে, এটাতে রেল লাইনার নাই, যার কারণে আমি আর আমার যে পিলিয়ন ছিল পুরোপুরিভাবে আমরা শেষ, মানে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এখানে একটু পুরো এক একজনের অবস্থা, মানে আমাদের 2 জনের অবস্থা পুরোই অন্যরকম হয়ে গেছে। আমরা 2 জন যে কীভাবে যাব ঝর্ণাতে, আমরা ওইটাই চিন্তা করতেছি। ঝর্ণার ফিল তো আমরা আগেই নিয়ে নিছি হচ্ছে এই রাস্তাতে। আমরা চাঁদপুর থেকে শুধু এই যে এই চৌমনির কাছাকাছি আসছি, কুমিল্লা মাত্র পার হয়ে প্রায় 3.5 ঘন্টার মতো হবে যে আমরা মাত্র এই জায়গাতে আসছি, 3.5 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা যাই হোক, তো কথা হচ্ছে এইটা আর কি, মানে ঝর্ণায় যাওয়ার ফিলটা আমরা পেয়ে গেছি হচ্ছে এই বৃষ্টিতে। আমরা আমাদের চাঁদপুরের হাজীগঞ্জ থেকে শুরু করে এই কুমিল্লা চৌমনি পর্যন্ত আসছি শুধু এই বৃষ্টিতে, ভিজে ভিজে সব কিছু ভিজে, একদম ভিজা। ভাই সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার রাইডিং জ্যাকেট ভিজছে, এটা কোনো দুঃখ নাই, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে আমার 15,000 টাকা দামের বুটগুলা, আমার 15,000 টাকা দামের জুতাগুলা ভাই এমন মানে একাকার হয়ে গেছে ভিজা,
যেটা আমি মাইনা নিতে পারতেছি না ভাই, একটা বার খালি দেখি। মানে সবচেয়ে বড় দুঃখের বিষয় এটাই যে আমার 15,000 টাকা ভাই, 15,000 টাকা কম না। এটা হচ্ছে ক্যাটের অরিজিনাল জুতা, মানে এই জিনিসটা মাইনা নিতে পারতেছি না। জানলে কম দামে জুতা পরে দিতাম। আর রাইডিং জ্যাকেট তো নিউ নিছি, তো ওইটাও একটু প্যারা লাগতেছে আর কি। যাই হোক, এখন চৌমনি বাজারে আছি, ঝর্ণাতে যাবো। ঝর্ণাতে গেলে পানি তো মনে হয় মাথার উপরে দিয়ে উঠতে যাবে, এমন অবস্থিত আছে। সো ঠিক আছে, আবার পরে কথা হবে। এখন বৃষ্টি হইতেছে তো মাত্র একটু কমছে, আমরা একটু দাঁড়াইছি আর কি। অনেক বিচ্ছি একদম সব ভিজে গেছে গা, বিচে সব ভিজে গেছে গা, একদম প্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, পরে কথা বলবো না, টাটা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এখন হচ্ছে আমরা চলে আসছি মিরসরাইতে। আর এই মিরসরাইটা হচ্ছে মানে আমাদের রূপসী ঝর্ণার কাছাকাছি আর কি, যেটার জন্য আমরা আসছি। অ্যান্ড ভাই কি বলবো, যেখানে নর্মালি হচ্ছে মানে একদম সর্বোচ্চ আমাদের চাঁদপুর থেকে হচ্ছে ম্যাক্স 3 থেকে 3.5 ঘন্টা লাগে, না হলে বাইক রাইড করে আসতে এই মিরসরাইতে। মিরসরাই জায়গাটাতে আর কি, মানে এখানে আশেপাশে অনেক ঝর্ণা আছে। সো আমরা যাবো রূপসী ঝর্ণাতে, কারণ আমাদের হাতে টাইম কম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে যেন 3 ঘন্টা লাগে, এনে আমাকে 5.5 ঘন্টা লাগছে শুধু বৃষ্টির কারণে। এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে, ঠিক আছে। সো বৃষ্টি পড়াটা তো হয়েছে, এই 5.5 ঘন্টা গেছে, আর সব ভিজে গেছে, আমার ভিজে গেছে, ওর ভিজে গেছে, সব কিছু ভিজে গেছে। আর এই যে আমরা মিরসরাইতে আছি। সো মজার একটা ফ্যাক্ট আছে এদিকে, ফ্যাক্টটা হচ্ছে যে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি আবার এদিকেই, একদম কাছে, এই রাস্তার পাশে আশেপাশে, ঠিক আছে। তো ওখানে যাব, গিয়ে হচ্ছে এগুলি সব শুকাইতে দিব। আরে গাড়ির আওয়াজের কারণে বিরক্ত লাগতেছে খুব, মানে খুব এই বিরক্ত লাগতেছে আর কি। তো যাই হোক, এগুলো আর কি শুকাইতে দিয়া যাব। তারপর হচ্ছে ঝর্ণাতে যাওয়ার পরে কি অবস্থা হয় জানি না, কারণ হচ্ছে ঝর্ণার ফ্লোটা অনেক বেশি হইতে পারে, কারণ যে পরিমাণে বৃষ্টি আজকে হয়েছে মাথা নষ্ট বানায় ফেলছে। চেয়ারের অবস্থা তো শেষই, বাদই দিলাম। আর এটাই আমার মনে হয় যে আমার লাইফের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার থাকলে এটাই হয়েছে, কারণ মানে আমি এত বড় মানে এত প্যারা খাইয়া কোনো ট্যুর দেই নেই। যাই হোক, আজকে যেহেতু দিয়া দিছি, তার মানে সামনে আরও ভালো কিছু দিতে পারুন। যাই হোক, ইন্টারন্যাশনাল ট্যুর দিতে পারুন, বোঝা গেল। আর এই হচ্ছে আমার বাইকের কন্ডিশন, আর এই হচ্ছে ওর কন্ডিশন। দুইজনেই একদম নাই হয়ে গেছি ভাই। জানে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে ম্যাক্স, হ্যাঁ আমাকে 5.5 ঘন্টা লাগবে। তো এটাও একটা ফ্যাক্ট। তো ঠিক আছে, আগে যাইয়া এই জামা কাপড়, আমার এই রাইডিং জ্যাকেট, জামা কাপড়, প্যান্ট যা আছে এগুলো শুকাইতে দিয়ে আসি। তারপর হচ্ছে যাব আমরা রূপসী ঝর্ণাতে যাবো আর কি। আর বাঁশবাড়িয়া সি বিচে আমরা যাবো না, কারণ ওটা টাইমে পাবো না। আর সবচেয়ে বেশি দুঃখ লাগে ভাই একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে ভাই আমার 15,000 টাকা দামের জুতা। এই যে ভাই আমার 15,000 টাকা দামের জুতার অবস্থা একটু দেখেন, পানিতে ভিজা গোবর হয়ে গেছে, গোবর। মানে আমি কি কইতাম, আমার ভাই খুব দুঃখ লাগতেছে, বুঝছেন। যাক, ঠিক আছে, তাহলে আবার একটু পরে কথা হবে অন্য গেটআপে। বাই, ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে দেখতেছেন যে টি শার্ট পরে ফেলছি, অর্থাৎ আমরা চাঁদপুর রাইডার্সের টি শার্ট পরে ফেলছি। আমরা চাঁদপুর রাইডার্স হতে 2 জন চলে আসছি, অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে কেউ জানে না, তারপর আমরা চলে আসছি। তো বেসিক্যালি কথা হচ্ছে যে আমরা যাবো হচ্ছে রূপসী ঝর্ণাতে, যেটা আগেও বলছিলাম। অ্যান্ড যাবো হচ্ছে বাঁশবাড়িয়াতেও বলছিলাম, বাট বাঁশবাড়িয়াটা এখনও শিওর না, কারণ এখনও রূপসীতে যেতে পারি নাই, আর টাইমটা আমরা খেয়ে ফেলছি। কারণ যেই পরিমাণে বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, ওই পরিমাণে খুবই মানে খারাপ অবস্থা ছিল আমাদের। তো আমি এখন যে জায়গাতে দাঁড়ায় আছি আর কি, মানে এই জায়গাটা হচ্ছে নাপিতাছড়া হচ্ছে ওইদিকে, আর রূপসী ঝর্ণা হচ্ছে ওইদিকে, অর্থাৎ এই 2 জায়গার মাঝখানে আমি দাঁড়ায় আছি। অর্থাৎ ওই যে পাহাড়গুলো আমি জানি হয়তো দেখা যায় না, যদি অল্প করেও দেখা যায় তাহলে দেখেন ওই যে, মানে একদম অসাম কিন্তু। হ্যাঁ, মানে সবচেয়ে মজার ব্যাপার হলো এইটাই যে 2টার মাঝখানে আমি নাপিতাছড়াতে যাই, আমার এই যে এদিকে পাঠাইছিলাম পইরা, ওইটা হচ্ছে 2019-এর কাহিনী।
যাক ওইটা বাদ দিলাম, নাপিতাছড়ার কাহিনী। তারপরে খোয়াছড়া তো কতবারই গেলাম, আর রূপসী তো 2-3 বার গেছি, কিন্তু রূপসীটা একটু তাড়াতাড়ি হবে আমাদের জন্য। আর যেই জায়গাতে আমি দাঁড়াইছি এখন, ওই জায়গাতে দেখেন, জাস্ট একটু ভিউটা দেখেন। মানে একটা আনএক্সপেক্টেড ভিউ এদিকে ভাই, একটা আনএক্সপেক্টেড ভিউ। মানে কি বলবো, মানে সচক্ষে না দেখলে আসলে বুঝতে পারবেন না। সচক্ষে দেখতে হবে, দেখতে হলে ঘুরতে হবে, ঘুরতে হলে আমার মতো 2-2.5 ঘন্টার জায়গায় 5 ঘন্টা চালিয়ে যাইতে হবে, এরকমই আর কি, যে ভিজা আইসি আর কি। ওকে, ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমরা রূপসী ঝর্ণাতে প্রবেশ করে ফেললাম। প্রবেশ মূল্য প্রথমে তো আমরা যখন 3 বার আসছি ফ্রিতে, কিন্তু এখন 20 টাকা করে করে ফেলছে। অ্যান্ড এখান থেকে যদি একটু দেখাই, মানে ভিউটা এই যে দেখেন, অসাম। মানে অনেক মানে মানে আমার যে ইয়ারলি যে মেমোরিজগুলো আসে, শুধু দেখি যে মানে আমি প্রত্যেক বছরই ঘুরতে গেছি, ইদানিং অনেকগুলোই শেয়ার দিছি, বাট গতকালকে এটা শেয়ার দেওয়ার পরে মনে পড়লো না আমার এবার যাওয়াটা উচিত। সো মাত্র হচ্ছে ট্রেকিং শুরু করলাম, আর অনেক মানুষ হয়েছে বোঝা যাইতেছে। দেখেন কি অবস্থা, রাস্তার খুবই বাজে অবস্থা হয়ে আছে, কখন পিছল খেয়ে পড়ে যায় এটা কোনো ঠিক ঠিকানা নাই। এখন হচ্ছে এইটা পার হব, এইটা পার হওয়ার পরেই হচ্ছে আসল মজাগুলা। কিন্তু স্রোতটা একটু ভালোই আছে, যদি আমি একটু দেখাই, দেখেন এখানে স্রোতটা বোঝা যাচ্ছে। আমরা নেমে গেছি সাবধানে, এক পা করে। আগেও আসছি কিন্তু এত ইয়া লাগে নাই, এখন একটু আনইজি লাগতেছে, কারণ আগে অনেক 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 মানুষ মিলে আসছি, অনেকবার আসছি আর কি। ঠিক আছে, হ্যাঁ, ঢেউ একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়, এটা নিবই। আজকের বৃষ্টি পুরো প্রকৃতিটাকে ঘিরে ফেলছে, এটা বুঝতে হবে। আর একটু সামনে যদি যাই তাহলে আরো সুন্দরভাবে বোঝা যাবে। হ্যাঁ, মাছ পাওয়া যাবে না, এটা কাজ কর, ঠিক আছে না? জাল কিনা নিয়ে আয়, বাইক দিয়ে টান দিয়ে জাল কিনা নিয়ে আয়, তারপর দেখ 5 কিনা মাছ। হ্যাঁ, আচ্ছা তোর আগা, তোকে পানির আওয়াজ আমার ভালো লাগতেছে না, আস্তে আস্তে আগে পরে আয় নাই গদ্যক্ষ থাকা, সরি। সো মেন মজা কি জানেন, এই যে প্রকৃতিটা, দ্যাটস দ্য ভিউ, দ্যাটস দ্য নেচার। আজকে যে এই যে ছোটোখাটো একটা ডে ট্যুরে আসলাম নিজের মনের শান্তির জন্য। অনেক দিন ধরে মানে মনে অশান্তি লাগতেছিল, পানি লাগলো না কম একটু। হ্যাঁ, তো মনের প্রশান্তির জন্য এইটুকুই যথেষ্ট, বেশি কিছু প্রয়োজন নেই। মনে শান্তি নেই, ডে ট্যুরে কত টাকা যাবে, নাহলে হাইস্টে গেলে 1500 টাকা গেছে বাইকে আসছি। ঠিক আছে, ওভারঅল সব কিছু মিলিয়ে দ্যাটস দ্য ভিউ অ্যান্ড দ্যাটস দ্য মনের প্রশান্তি। ঠিক আছে, সো আরও জায়গা আছে, অনেকগুলাই আছে, আমি বারবার একটু করে সব দেখাইতেছি। ঠিক আছে, কারণ পাহাড় মানেই তো প্রকৃতি সুন্দর। আমি আজকে কোনো কথা বলতে পারতাছি না, কারণ আমি অনেকদিন ব্লগিং করিনি। সো এই পুরোটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা ঝিরিপথ ধরে যায়। আর এই জায়গাটাতে যে আমি আসলাম, কেন আসলাম, মানে আমি এইটাতে কেন আসলাম, আমি তো নাপিতাছড়াতে যেতে পারতাম, হ্যাঁ, খোয়াছড়াতে যেতে পারতাম, আর অন্যান্যগুলোতে যেতে পারতাম, কিন্তু ওগুলার রান টাইম অনেক বেশি, মানে অনেক টাইম লাগে, তারপরে যেতে হয়, কিন্তু ওগুলো অনেক সুন্দর বেশি। আর এটা 20 মিনিটের মতো হাঁটলেই মেন প্লেসটা পাওয়া যায়। সো এই জন্যই হচ্ছে মেন এই জায়গাটাতেই আসা। আর এই জায়গাটার ভিউটা কিন্তু ওগুলোর চাইতেও কম। ঠিক আছে, সো ঠিক আছে, আমি একদম মেন প্লেসে গিয়ে তারপর আবার কথা বলবো, টাটা। সো 10 মিনিটের না হাঁটতেই যারা মানে ট্রেকিংটা করতে একটু কষ্ট হয় তাদের জন্য। আর আওয়াজ পেয়ে অবশ্যই বুঝে গেছেন যে মেন প্লেসে কিন্তু এসে পড়ছি। আর মেন প্লেস দেখার পরে কিন্তু আপনাদের হুশ উঠতে যাবে ভাই, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো। কারণ মেন প্লেসটা যে এখন কতটা সুন্দর, সো মেন প্লেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সো দেয়ার ইজ দ্য মেন প্লেস, OMG, oh my god, that's the amazing view. And এটাতে আমি এবার 2-3 বার আসছি, আর যেহেতু বৃষ্টি হয়েছে
আমি তো বললামই আজকে সারাদিন আমরা বৃষ্টির মধ্যে রাইড করতে করতে আসছি, তো যার জন্য মানে এই ওয়াটারফলের সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে। এটা হয়তো আমি এখন একটু ওয়াইড মোডে রাখছি, এই জন্য বেশি ছোটো লাগতেছে, বাট এটা সাউন্ড কোয়ালিটিতে বুঝতে পারতেছেন যে এটা কীরকম পর্যায়ে দাঁড়াইছে আর কি। হ্যাঁ, আর এখানে কিছু দোকান আছে, আপনারা চাইলে খাবার খাইতে পারবেন এখান থেকে কিছু কিনে। তো আমি এখন এই যে উপরে উঠবো, এই উপরে ওঠার পরে আপনাদের সাথে শেয়ার করবো জায়গাটা। আর এর আগে আমি এই যে এর চারদিক দেখি, এই যে আমি এখান থেকে কথা বলতে বলতে আসছিলাম। হ্যাঁ, অ্যান্ড দ্যাটস দ্য অ্যামেজিং ভিউ, জাস্ট অসাম অসাম। সো ঠিক আছে, এখন হচ্ছে আমি এটাতে উঠবো, কিন্তু হ্যাঁ এটাতে ওঠার আগে একটু রিস্কি ব্যাপার স্যাপার আছে। অবশ্যই হ্যাংলিট ইউজ করবেন। হ্যাংলিট কিনতে পাওয়া যায় এখানে 50 টাকা করে জোড়া বিক্রি করে, লোকালটা যেটা একদম নর্মাল থার্ড ক্লাস। আপনারা পারলে কিনা নিয়ে আইসেন ভালো মানে একটা হ্যাংলিটই করি। আচ্ছা, সো ঠিক আছে, আমি যখন উঠবো এখান দিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাবো। সো লাস্টবারের মতো আবার একটু দেখাই দিই, একটু এখান থেকে একটু দেখুন ভাই, ন্যাচারাল অথেন্টিক ভিউ। এইসব আমার 3 বার আসে। আমার গত 2টা ব্লগ আমি এখানে পিন করে কমেন্ট বক্সে দিয়ে দেবো এই ভিডিও। নিজের চোখে সরাইতে পারতেছি না, সানগ্লাস খুলে দিলি এখন আরও সুন্দর লাগতেছে, বাট আমার অনেক ভালো লাগতেছে না, আমি জানি, কারণ আমার চুল আঁকা পাকা হয়ে আছে। আমি মানে 5 ঘন্টার উপরে হেলমেট পরে ছিলাম ভাই। 5 ঘন্টা হেলমেট পরা কিন্তু কম মানে কষ্টের বিষয় না। তো চোখ মুখ ওইটা শুরু করে সব কিছু একটু খারাপই লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো তো ঠিক আছে, ওঠার পরে দেখাবো, বারবার মনে হয় বেশি কথা বলতেছি। টাটা, ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমি উপরে যাব, আপনারা আমার সাথে দেখেন। Just feel that authentic view, ভাই। যতটা সুন্দর ততটাই রিস্কি, এটা বুঝতে হবে। এত কষ্ট করে আসছি ভাই, 3 ঘন্টার রাস্তা 5 ঘন্টায়, সুন্দর তো হবেই। এখানে অনেক ডুবাইছি ভাই, অনেক 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 বিচ্ছি দিয়ে। আর এই রাস্তাটা অনেক রিস্কিলাম, আর এটা অনেক রিস্কি একটা জায়গা, অনেক রিস্কি, অনেক মানে অনেক রিস্কি একটা জায়গা। এই দড়ি অর্থাৎ রোপ মানে রোপ দিয়ে মানে দড়ি দিয়ে হচ্ছে ধৈরা ধৈরা উঠতে হয়, তাহলে বুঝেন যে এটা কত রিস্কি একটা জায়গা উপরে উঠতে হইলে। বাট উপরে তেমন মজা নাই, মজাটা কিন্তু আসলে এইদিকেই। আর উপরেও মজা আছে, এমন না যে উপরে আরও অনেকগুলো স্টেপ আছে। আর ঝর্ণার আওয়াজটা পাইতেছেন ভাই, ঝর্ণার আওয়াজটাই কিন্তু মেন ফোকাস। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমরা আসছি লাস্ট টাইম, মানে আমি অ্যাকচুয়ালি এখন প্রায় 4টার কাছাকাছি বাজে। আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছিল, এই জন্য। জাস্ট একটা ড্রোন যদি হইতো তাহলে আমি এটা পুরো জায়গাটা কাঁপায় দিতে পারতাম ভাই। দেখেন পানির কি স্রোত, শুধু 2টা ভাইয়া আছে এখানে, না হলে মাই গড। ওকে, আমি একটু যাই, কিন্তু হ্যাঁ এখানে অনেক রিস্কি ব্যাপার স্যাপার আছে, খুবই কেয়ারফুলি যেতে হবে। আমি ক্যামেরাটা হাতে বেঁধে নেই, পড়ে যেতে পারে। খুবই কিন্তু ডরই লাগতেছে, কারণ আমার আগে তো অনেকে ধরে নিত, আর এখন আমি একা উঠে গেছি, ওরা ছবি তুলতেছে আমার সাথে যে আসছে। পানির স্রোত বেশি, একদম বেশি।
একবার স্লাইড কাইটটা পড়লে আর টিকা থাকা লাগবে না। বাট এদিকে যাবো, এখন আমার মেন ফোকাস আমি এদিকে যাবো, ওইদিকে যাবো। বাট সাহস পাইতেছি না। সাহস পাই না, তাও আগায় দিতেছি, বিকজ আমি আমার নিজের ভিডিও দেখে অনেক স্যাটিসফাইড। কী বলবো এটা দেখলেই বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন হচ্ছে আমি এটা উপর থেকে হচ্ছে যে মেন ভিউটা, ওইটা আমি আপনাদেরকে দেখাই। আমি উপরে উঠবো এখন, রিস্কি আছে, ধরে 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 উঠতে হয়, বাট আমার অভিজ্ঞতা আছে, আমি পাতলা মানুষ, অভিজ্ঞতা নাই, খুব কষ্ট হবে। মনে হইতেছে যে এগুলো একদম নর্মাল, কিন্তু এগুলো যে কত পিচ্ছিল এটা বুঝে যায় না। যদি সাহায্য উঠতো, আর আমি পাতলা মানুষ, তো পাতলা মানুষ হওয়ার কারণে আমার জন্য প্যারা নেই, তাড়াতাড়ি উঠতে পারবো। আর ক্যামেরা একাতে তো এই জন্য আরেকটু কষ্ট হইতেছে। ওরা যেদিকে যায় না আমি ওইদিকে যাওয়া দেখাইতেছি, ওরা কইতেও পারবো না ওইদিকে কিছু একটা আসছে। ওহো, যাবো যাবো, রিল্যাক্স, এখনো শুরু হয়নি। গত 2 বছর আগে আসছি, কিন্তু ভুলি নাই। আর ট্রেকিং করা আমার শখ। যারা আমার আগের পুরনো ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। হ্যাঁ, চিকন মানুষ হইলে একটা সমস্যা নাই, কত ইজিলি উঠে গেলাম, কত একটু ঠিক আছে। দেখেন একটু, কত বোঝা যায় যে অল্প একটু, কিন্তু আসলে অল্প একটু না, হিউজ হিউজ। আর এগুলো কত পিচ্ছিল দেখেন, প্যারা নাই, আগাই। আর ভাই চেয়ারের দিকে কেউ যায় না, 5 ঘন্টা রাইড করছি, 10 মিনিট রেস্ট নিছি, ও তারপর আবার এখানে চলে আসছি। ওকে, আমি আস্তে আস্তে উঠতেছি আর কি, এদিক দিয়ে একটু ভেজা লাগতেছে। এই গাছের অবস্থা দেখেন, এটার লাগে, এই গাছের লগে দড়ি দিয়া দিছে মানুষের উঠার লেগা। এই গাছটা করতো মানুষের সাহায্য করে এটা। এখানে আর দড়ি লাগবে না, আমি আশা করি। আমার এখানে কতটা আমি ইজিলি উঠে যেতে পারতেছি আলহামদুলিল্লাহ। ও, অনেকটা বাকি আছে, কিন্তু এখানে একটা ভয়ানক একটা জায়গা আছে, যে জায়গাটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। আমি কিন্তু এখনো ভিজিও নাই। ও মাই গড, কই থেকে দেখলাম চলে আসছি। হয়তো বোঝা যাইতেছে না, সরাসরি না আসলে বুঝবেন না। দেখেন কিভাবে উঠতেছে, একটা ছোট গাছ, গাছের শিকড়, এগুলি সাহায্য আসতেছে আর কি। বাট এইটা কিন্তু অনেক ডেঞ্জারাস, আমি জানি না কেমন কেমন দেখাবো, কিন্তু এটা আমার ধরেই নামতে হবে। দড়িটা ভালোটা গাছের লগেই বাদ দিচ্ছে, যার জন্য আমার জন্য ভালো হবে। আমি এখন এটা ধরে আরামসে নেমে যাবো। বাট গতবার এটা ছিল না, গতবার আমরা হাত ধরে 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 নামছিলাম। ও রাস্তা রে 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 রে, ও স্টপ হয়ে গেছি। এখান থেকে আমি একটু পর দেখাবো, এখানে একটা ভয়ঙ্কর একটা ইতিহাসও আছে, ওইটা বলবো আপনাদেরকে। হ্যাঁ,
সো দড়ি কাজ শেষ অল্প একটুর জন্য, মানে অল্প একটু বলতে কি আমি আপনাদেরকে এবার দেখাই, মেন পয়েন্টে আসছি। উফ। এই যে feel টা করতেছি। মেন পানির উৎসটা কিন্তু এখান থেকে যেতেছে না, এগুলো আরও 3-4টা ধাপ আছে। এখানে যে পানিটা আমি প্রথমে দেখাইলাম যে অনেক সুন্দরভাবে পড়তেছে, ভিউটা দেখাইলাম, ভিউটা কিন্তু আসলে এই যে সুপার ভিউ। আসলে উৎসটা এখান থেকে শুরু এদিকে, যেটা আমি নিচে থেকে দেখাইছি, ওই যে একদম নিচে ছিলাম, ওই নিচে থেকে আমি আপনাদেরকে দেখাইছি, তখন আমি এদিক দিয়ে উঠতে গিয়ে উইঠা তারপরে আবার ওই দিক দিয়ে নাইমা এখানে আসছি। হ্যাঁ, এখন এখানে একটা ইতিহাস আছে, এইগুলো কিন্তু গভীর, অনেকে কিন্তু জানে না, ঠিক আছে। আরেকটা বলি, আর এই যে এই ঝর্ণার সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যেটা জায়গা আছে, শার্পিট, শার্পিট বললেই চলে। বাট আরেকটা জিনিস দেখো, এটা দেখেন, কোনো অংশে কম না ভাই। 10 মিনিট ট্রেকিং করে আমি কত সুন্দর সুন্দর ভিউ পাইতেছি, বাট রিল্যাক্স ভিউ পাইলেই হইব না, এটার পিছনে অনেক কাহিনী আছে। এটা কিছুই না, এদিকে কিছুই না। এখন দেখাম, দাঁড়ান, এই যে যাচ্ছি। আচ্ছা, এখানে দড়ি দিয়ে দিছে, ভালো একটা কাজ করছে। ও এই যে রূপসী ঝর্ণা সামনে মৃত্যুকূপ, প্রবেশ নিষেধ। এই যে এখানে আমি জানি বোঝা যায় না, আসল কাহিনীটা কি কারণে আমি বলি আপনাদেরকে। একটু দাঁড়ান, একটু রিল্যাক্স। যদি দেখে থাকেন ভিডিও তাহলে একটু রিল্যাক্স করেন। আল্লাহ আমার বাঁচায় দাও, তারপরে আমি মানুষের বাঁচায় দেওয়ানোর জন্য বলবো। খুবই রিস্কি। এই মেন পানির উৎস অন্য জায়গা থেকে আসে। তারপরে হচ্ছে আমি জানি ক্যামেরাতে বাষ্প জমা গেছে, ক্যামেরা বুঝে যেতেছে। এটা যে গভীরতা, মানুষ এখান থেকে অনেক সময় লাফ দেয়, লাফ দেওয়ার ফলে এখান থেকে ভিতরে কীভাবে যেন আটকা যায়, আটকে এখানে অনেকজন নাই হয়ে গেছে, পরে মরাল আসা ওইটা গেছে। ওই যে এত ভয়ানক এই জায়গা, কিন্তু তারপরে কিছু পাগল আছে এইসব জায়গাতে যায়, যেমন আমরা গেছিলাম আগে, আমরা নামছি ওই জায়গাতে, তখন এত স্রোত ছিল না, এটা মিথ্যা কথা বলবো না। এই যে একবার করলে আপনার কী মনে হয় যে এই যে এত স্রোতটা দিতে আছে, সে কোনো একটা ব্যক্তি যদি এই জায়গাতে পড়ে তাহলে তারা কত গভীর নেই। ওকে, সো দ্যাটস বিং সেড গাইস, আজকে ভিডিওটা এটুকু পর্যন্তই। আমি জানি না কী করছি না করছি। হ্যাঁ, so do subscribe to my YouTube channel and Facebook page Chatpur Biker, and this is Sparkle Mohin, and also Chatpur Biker, always super.